জগতের কল্যাণ সাধন। আমাকে প্রশ্ন করা হয়, তোমাদের ধর্ম সমাজের কোন কাজে লাগে? সমাজে সত্য পরীক্ষার কষ্টিপাথর করা হইয়াছে, কিন্তু ইহা অত্যন্ত অযৌক্তিক। সমাজ আমাদের ক্রমোন্নতির একটি সোপান মাত্র, ইহা অতিক্রম করিয়া যাইতে হইবে, নতুবা বৈজ্ঞানিক আবিষ্কারের গুণাগুণ এবং প্রয়োজনীয়তাও শিশুর প্রয়োজনের মাপকাঠিতে বিচার করিতে হয়। ইহা অত্যন্ত আসরিক। সামাজিক অবস্থা চিরস্থায়ী হইলে ইহা শিশুর চিরকাল শিশু থাকার অনুরূপ হইবে। শিশু কখনোই পূর্ণ মানব হইতে পারিবে না। ব্যবহারের বা অর্থের দিক হইতে শব্দগুলি পরস্পর বিরুদ্ধ, সুতরাং নির্দোষ সমাজও অসম্ভব। মানুষকে শৈশব অবস্থার ভিতর দিয়ে বড় হইতে হইবে। কোন একটি বিশেষ অবস্থার সমাজ ভালো হইতে পারে, কিন্তু উহাই আমাদের চরম লক্ষ্য হইতে পারে না, কারণ সমাজ অবিরত পরিবর্তনশীল প্রবাহ মাত্র। দম্ভ এবং অহমিকাপূর্ণ বর্তমান বণিক সভ্যতার ধ্বংস অনিবার্য। এই সবই লর্ড মেয়রের প্রদর্শনীর মতো। জগৎ ব্যক্তির মধ্য দিয়া চিন্তা শক্তির বিকাশ প্রত্যক্ষ করিতে চায়। আমার গুরুদেব বলতেন, তুমি তোমার নিজের হৃদয় পদ্ম প্রস্ফুটিত করিতেছ না কেন? অলিকুল আপনা হইতে আসিবে। জগতে এখন ভগবৎভাবে তন্ময় লোকের প্রয়োজন হইয়া পড়িয়াছে। প্রথমে নিজের উপর বিশ্বাসবান হও, তাহলে ভগবানের বিশ্বাস আসিবে। জগতের ইতিহাস হইল পবিত্র, গম্ভীর, চরিত্রবান এবং শ্রদ্ধাসম্পন্ন কয়েকটি মানুষের ইতিহাস। আমাদের তিনটি বস্তুর প্রয়োজন: অনুভব করিবার হৃদয়, ধারণা করিবার মস্তিষ্ক এবং কাজ করিবার হাত। প্রথমে নির্জনে থাকিয়া নিজেকে উপযুক্ত যন্ত্রে পরিণত করিতে হইবে। নিজেকে একটি তড়িৎ উৎপাদক যন্ত্র করিয়া তুলিতে হইবে। প্রথমে জগতের লোকের জন্য অনুভব করো। যখন সকলেই কাজের জন্য উন্মুখ, তখন হৃদয়বান ব্যক্তি কোথায়? কোথায় সেই হৃদয়বত্তা যাহা ইগনেশিয়াস লয়লাকে সৃষ্টি করিয়াছিল? তোমার বিনয় এবং প্রেম পরীক্ষা করিয়া দেখো। যার ঈর্ষা আছে, সে বিনয়ী বা প্রেমিক হইতে পারে না। ঈর্ষা এক বিভৎস এবং ভয়ঙ্কর পাপ, ইহা মানুষের মধ্যে রহস্যজনকভাবে প্রবেশকারী। নিজেকে প্রশ্ন করো, ঈর্ষা এবং হিংসায় তোমার কোনো প্রতিক্রিয়া হয় কি? হিংসা ও ঈর্ষার জন্য জগতে বারবার বহু আরব্ধ সৎকার্য বিনষ্ট হইয়াছে। যদি তুমি পবিত্র হও, যদি তুমি বলবান হও, তাহলে তুমি একাই সমগ্র জগতের সমকক্ষ হইতে পারিবে। সৎকর্ম সাধনের দ্বিতীয় অঙ্গ ধারণার জন্য মস্তিষ্ক, কিন্তু ইহা শুষ্ক সাহারা মরুতুল্য, কারণ বুদ্ধি একা কিছুই করতে সমর্থ হয় না যদি উহার পশ্চাতে হৃদয়বত্তা না থাকে। প্রেম অবলম্বন করো। প্রেম কোনো কালে ব্যর্থ হয় না। প্রেম থাকিলে মস্তিষ্ক ধারণা করিতে পারিবে, হস্ত সৎকর্ম করিতে পারিবে। ঋষিরা ধ্যান ধারণা করিয়া ঈশ্বর দর্শন করিয়াছেন। যাহাদের হৃদয় পবিত্র, তারা ঈশ্বর দর্শন করিবে। সকল মহাপুরুষ ঈশ্বর দর্শন করিয়াছেন বলে দাবি করেন। হাজার হাজার বৎসর পূর্বে ঈশ্বর প্রত্যক্ষ দর্শন হইয়াছে এবং অতীন্দ্রিয় একত্ব স্বীকৃত হইয়াছে, এবং আমরা এখন সেই গৌরব উজ্জ্বল চিত্রের পরিকল্পনাটি পূর্ণ করতে পারি মাত্র।